সন্ধে হলে আমাদের চিন্তা হয় বাচ্চাদের কি টিফিনে দেওয়া যায়। তো আমার কাছে কম সময়ের মধ্যে চটজলদি যেটা হয়ে যায় সেটা হচ্ছে নুডলস। তো মাম্মাকে আজকে আমি বানিয়ে দেব এগ নুডলস। আর এগ নুডলসের মধ্যে আমি দিয়ে দেব অনেক রকমের ভেজিটেবলস, যেগুলো আমার কাছে সব সময় থাকে। তার মধ্যে যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, দিয়ে দেবো সামান্য পেঁয়াজ, আর দিয়ে দেবো অনেকটা রসুন। শীতকালে কিন্তু রসুন খাওয়া শরীরের জন্য খুব ভালো, আর বাচ্চারা নুডলস খেতে তো ভীষণ ভালোবাসে, তার সাথে কিন্তু সবজিগুলোও আনন্দের সাথে খেয়ে থাকে। তো এখন আমি একটা ডিম নিয়ে নেব। এই যে ডিমটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি বিট নুন। এইবারে ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এইবারে প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সমস্ত ভেজিটেবলসগুলো একসাথেই। হাতে যেহেতু অনেকটাই কম সময় থাকে, তার জন্য আলাদা আলাদা করে আর ভেজিটেবলস আর পেঁয়াজ রসুনকে ভেজে নিলাম না, একসাথেই সমস্ত কিছু ভেজে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা নুডলসটাকে। তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করি না, বাচ্চা খাবে বলে। আর দিয়ে দিলাম বিট নুন, আর ওই যে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম নুডলসের মশলা, ভিনিগার আর সোয়া সস। সমস্ত উপকরণকে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে ভিনিগার আর সোয়া সস না দিলেও কিন্তু হয়, তবে এগুলো দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তবে দিতে হবে খুবই কম পরিমাণে। তো নুডলসটা এখন রেডি হয়ে গেছে। মাম্মাকে এখন প্লেটে সার্ভ করে দিই, আর গরম গরম নুডলসটা মাম্মা একদম টিফিনে পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। এর উপরে চাইলে সামান্য টমেটো কেচাপও দেওয়া যেতে পারে, তবে এমনিও খেলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। তো মাম্মাকে দিয়ে দিলাম ওর পছন্দের নুডলস।